প্রার্থী ঘোষণা হওয়ার পর শ্রীভূমিতে এসে সমর্থকদের সংবর্ধনায় বাটেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। গুয়াহাটি থেকে করিমগঞ্জে আসার পথে শহরতলির টোলগেটে তাকে উত্তরীয় পরিয়ে বরণ করেন কর্মী সমর্থকরা। এরপর তিনি দক্ষিণ করিমগঞ্জের দিকে ছুটে যান। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী আমিনুর সমষ্টির জনগণের আশীর্বাদ চেয়েছেন। পরে বিভিন্ন এলাকায় গিয়ে মত বিনিময় করেন তিনি। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খাড়গে জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, গগৈ জিন্দাবাদ, আমিনুর রশিদ আহমেদ চৌধুরী জিন্দাবাদ। আমি দলীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ, দক্ষিণ করিমগঞ্জের জনগণের কাছে কৃতজ্ঞ। দল আমাকে বিবেচনা করে আজকে কংগ্রেস নমিনেশন দিয়েছে দক্ষিণ করিমগঞ্জে। দলের সর্বস্তরের নেতা গৌরব গগৈ থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গের থেকে শুরু করে আপনার রাহুল গান্ধী থেকে শুরু আমার কংগ্রেস হাইকমান্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। দক্ষিণ করিমগঞ্জ জনগণের তরফ থেকে দলকে কৃতজ্ঞতা জানাই যে আমার উপরে ভরসা রেখেছে। আজকে আমি প্রথম করিমগঞ্জে এসেছি। আমার এই আজকে দক্ষিণ করিমগঞ্জের জনগণের আশীর্বাদ নিয়ে, আপনাদের সবাই প্রেসের বন্ধুদের আশীর্বাদ নিয়ে, করিমগঞ্জের জেলার জনগণের আশীর্বাদ নিয়ে, কংগ্রেস সর্বস্তরের কংগ্রেস কর্মীদের আশীর্বাদ নিয়ে আজকের থেকে এই নির্বাচনী প্রচারে আমরা দক্ষিণ করিমগঞ্জে আরম্ভ করব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। আপনাদের আশীর্বাদ আগামী দিনে আমাকে রাস্তা দেখাবে কাজ করার এবং দক্ষিণ করিমগঞ্জকে আসামের মধ্যে একটি সুন্দর কনস্টিটুয়েন্সি হিসাবে গড়ার জন্য প্রতিজ্ঞা নিয়ে, জনগণের আশীর্বাদ নিয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে, যদি দক্ষিণ করিমগঞ্জের জনগণ আমার উপরে বিশ্বাস রাখেন, সঠিক নেতৃত্ব চয়নের জন্য দক্ষিণ করিমগঞ্জের আপামর জনসাধারণের কাছে আবেদন রাখি। শিলচর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি সচল আচার্য সহ অন্যান্যদের উপস্থিতিতে কার্যালয়ের উদ্বোধন করেন প্রার্থী অভিজিৎ পালের মা সুধারানী পাল। এদিন বিভিন্ন ইস্যুতে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কঠোর সমালোচনা করেন কংগ্রেস প্রার্থী। বলেন শিলচরের জনগণই এর উপযুক্ত জবাব দেবেন। আমাদের দুর্বল করে তাদের দলে নিয়ে তারা ভাড়া করে আসামের তো বরং তো বিজেপির কোন লোক এই আসাম সরকার চালাচ্ছে, কংগ্রেস সরকার চালাচ্ছে। দেখতে পাবেন হয়তো রাস্তাতে নালাতে তাদের কোনো অফিস উনি প্রতিবাদ করছেন, উনি ইঞ্জিনিয়ারকে ডেকে আনছেন, এখানে সমস্যা মানে ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং শিলচর বিধানসভা চক্রের যে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় সেটা আজকে উন্মোদন হয়েছে। আজকে বারুণীর পূর্ণ লগ্নে আমার মার আশীর্বাদ নিয়ে আজকে এই মুখ্য নির্বাচনী কার্যালয় ইতিমধ্যে উন্মোদন হয়েছে। এখানে জেলা কংগ্রেস সভাপতি ছিলেন এবং জেলা কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তারা ছিলেন, বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা ছিলেন এবং যারা শিলচরের বিভিন্ন ওয়ার্ড কংগ্রেস, মণ্ডল কংগ্রেস থেকে শুরু করে আমার কংগ্রেসের অনেক কর্মকর্তারা আজকে এখানে উপস্থিত ছিলেন। সবাই আশীর্বাদ নিয়ে আজকে এই মুখ্য নির্বাচনী কার্যালয় আজকে থেকে আমাদের মানে নির্বাচনের যে যুদ্ধ আজকে এখান থেকে শুরু হয়েছে। আমার মা সুধারানী পাল, আমার মার আশীর্বাদ নিয়ে, মার হাত দিয়ে আমি এখানে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় আজকে অনুমোদন হয়েছে। এবারের যুদ্ধের ফল আমরা 100% যে পরিবর্তনের লড়াই, সেই পরিবর্তন এবার শিলচরে অবশ্যম্ভাবী। এই পরিবর্তন এবার হবে। স্বাধীনতা হওয়ার 76 বছর চলছে আর উনি বলছেন 77 বছর ধরে কংগ্রেস কিছু করেনি। তার মানে উনি এটাও ডেট তারিখ ভুলে গেছেন যে স্বাধীনতা কবে হয়েছিল, প্রথম নির্বাচন কবে হয়েছিল আসামে, সেদিন থেকে যদি হিসাব করেন। এবং তার মধ্যে 22 বছর বিজেপির বিধায়ক ছিলেন শিলচরে। যদি আপনি হিসাব করে দেখেন তাহলে 76 বছর থেকে 22 বছর বাদ দিতে হবে। বাদ দিয়ে কত বছর হয়
তার মধ্যে কংগ্রেসও ছিল, একবার সিপিএমও ছিলেন, এখান থেকে জনতা দলও ছিলেন। তো উনি বলছেন যে ৭৭ বছর কংগ্রেস কিছু করেনি, উনাকে কংগ্রেসের বুথে তাড়াচ্ছে, উনি শুধু কংগ্রেসের দেখছেন, উনি মানে হাঁটতে চলতে উনি বিভিন্ন বক্তব্যের মধ্যে শুধু কংগ্রেসই দেখছেন উনি, কারণ উনি মানুষ যেভাবে পরিবর্তন চাইছেন সেটার ভয়ে, হ্যাঁ, এবং টিকিট নিয়ে হয়তো উনি একটু মানে নিশ্চিন্ত নয় হয়তো, সেটা নিয়ে উনি মানে এই ৭৭ বছর বলে কংগ্রেসকে বদনাম দিচ্ছেন।